নমস্কার বন্ধুরা, আপনারা জানেন ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘ 1 বছরেরও বেশি দিন ধরে ধর্ণা প্রদর্শন করে আসছে কেন্দ্রীয় হারে তাদের ডিএর দাবি নিয়ে। বর্তমানে ১৯ দিন ধরে আমরণ অনশনে বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের ৩ সৈনিক। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ৫০০ মিটার দূরত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্বয়ং ৪৮ ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন। সেখান থেকেই তিনি কেন্দ্র সরকারকে নানাভাবে বঞ্চনার জন্য তোপ দেগেছেন। ধর্না মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের বকেয়া ডিএর ব্যাপারেও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, প্রতি বছর ৪% ডিএ দেওয়া হয়। এমনকি পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, সোমবার রাতে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে পৌঁছায় ময়দা থানার পুলিশ। ওই দিন ডিএ আন্দোলনকারীদের দাবি, পুলিশ ওই দিন গিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলেছে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলনস্থল ত্যাগ করেননি। পরে পুলিশ সেখান থেকে চলে যায়। রাতভর সেখানে অবস্থান বিক্ষোভ দেখান সরকারি কর্মচারী এবং পেনশনাররা। এদিকে সেনার আপত্তি সংক্রান্ত কাগজ পুলিশের কাছে না থাকলেও আন্দোলনকারীদের কাছে ছিল উচ্চ আদালতের নির্দেশনামা। আন্দোলনকারীরা আদালতের এই নির্দেশ পুলিশকে দেখায়। এরপরে পুলিশের হাতে আন্দোলনকারীরা একটি চিঠিও তুলে দেন। মাননীয় পুলিশ তা গ্রহণ করে এবং বাধ্য হয়ে যায় আন্দোলনস্থল ছেড়ে দিতে। বন্ধুরা, ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশকে দেওয়া চিঠিতে তারা উল্লেখ করেন, রাতে যে ডিএ আন্দোলনকারীরা উক্ত স্থানে অবস্থান করতে পারবেন না সেই কথা আদালতের নির্দেশনামায় কোথাও উল্লেখ করা নেই। আর এর আগে পুলিশের যুক্তি ছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেনার জায়গায় রাতে ডিএ আন্দোলনকারীরা অবস্থান করতে পারেন না। তবে আন্দোলনকারীদের প্রশ্ন, আদালতের নির্দেশের পর 1 বছর পর গিয়ে কেন পুলিশের হঠাৎ এই কথা মনে হলো? উল্লেখ্য, রবিবার সকাল সকাল সংগ্রামী যৌথ মঞ্চের ছাউনি খুলে দেওয়া হয়েছিল। আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের অভিযোগ, রাজ্য সরকার চক্রান্ত করে ডেকোরেটরসকে দিয়ে মঞ্চ খুলে দিচ্ছে। অবশ্য এর আগে শনিবার বিকালে সেনার তরফে এক প্রতিনিধি দল কথা বলেছিলেন এবং তাদের ধর্ণা তুলে দিতে বলেছিলেন। সঙ্গে আন্দোলনকারীদের নোটিশও ধরিয়েছিলেন সেনা আধিকারিকরা। ঠিক এই আবহে ডিএ আন্দোলনকারীদের অন্যতম মুখ তথা সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী কলকাঠি নেড়ে তাদের আন্দোলনের মঞ্চ খুলিয়েছেন। কলকাতা পুলিশের কিছু আধিকারিক সেনাকে দিয়ে এই কাজ করিয়েছে বলে তার দাবি। এই আবহে ফের হাইকোর্টে যাওয়া হবে বলে জানিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। প্রয়োজনে নবান্নের সামনে অনশনে বসা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ফলে এই ঘটনার পরে আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। বন্ধুরা, ভাবার বিষয় হচ্ছে, প্রশাসন কত নির্লজ্জ ও অমানবিক হলে এ কাজ করতে পারে। যেখানে 17-18 দিন ধরে আমরণ অনশনে বসেছেন সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য ও প্রাপ্য দাবি আদায়ের লক্ষ্যে, সেখানে শাসক শ্রেণী আন্দোলনকারীদের অনশন যাতে ভেঙে যায় তার জন্য মঞ্চের ছাউনি অবধি খুলে দিয়েছেন, যাতে এই ঠান্ডায় এই শীতে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়া যায় এবং অনশন তারা ত্যাগ করেন। কিন্তু এসব করে আন্দোলনকারীদের মনোবল যে ভাঙা যাবে না তা নিশ্চিত, বরং এর ফলে আন্দোলনকারীদের মনোবল আরও চাঙ্গা হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভাবুন, শহীদ মিনারের পাদদেশে 1 বছরেরও বেশি দিন ধরে অবস্থান করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এতদিনে সরকারের চোখেই পড়েনি, অথচ এবার এই আন্দোলনের উপর উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, আন্দোলনের 1 বছর পর প্রশাসনের এই ধরনের কার্যকলাপকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো। তার আগে চ্যানেলে নতুন হলে সঙ্গে খবর এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন।